বসে বসে ভাবছিলাম কি করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, আর আমি তোমাদের অনেকদিন পরে শেয়ার করছি। তো আমার আব্বু যেহেতু কাজের জন্য বাইরে চলে যাবে, তো হঠাৎ করে মনে পড়লো যে আব্বু অনেকদিন আগে বলেছিল একটু চাটনি করতে, সেটা খাবে। মানে পেঁপে, গাজর, মানে এগুলো দিয়ে অনেক সুন্দর কিন্তু চাটনি করা যায়। তো যেহেতু আব্বু খুব তাড়াতাড়ি চলে যাবে, মানে আব্বু যাওয়ার একদিন আগেই আমার সেই কথাটা মনে পড়েছিল, তাই ফ্রিজের মধ্যে যা যা ছিল চাটনি করার মতো সেগুলো আমি বার করে নিয়ে চলে এসেছি। তো দেখো, আব্বু কদিন আগে কিন্তু বিটও এনে দিয়েছিল, কিন্তু বিটটা ভাজা করে নিয়েছিল মা, তাই গাজর ছিল, ওলকপি ছিল, পেঁপে ছিল, টমেটো ছিল, তো সেগুলোই নিয়ে চলে এসেছি। তো ওগুলো ফ্রিজের মধ্যে থেকে এনে একটা চুবড়ির মধ্যে রেখে আমি এখানে বটিটা নিয়ে ওগুলোকে কাটতে বসে পড়েছিলাম, আর লেবুটা আনতে ভুলে গিয়েছিলাম, সেটাও নিয়ে চলে এসেছি। তো গাজরটা আমি ছিলিনি, এইভাবে করে পিছনের সামনেটা কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। তারপর ধনেপাতার মুখগুলো কেটে খারাপ খারাপ পাতাগুলো বাদ দিয়ে আমি সেটাও পানির মধ্যে ভিজিয়ে রেখে এখানে আমি পেঁপেটা ছিলে নিচ্ছিলাম। তো ফ্রেন্ডস, তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এখানে আমি পানিটাও ঢেলে নিয়েছি দেখো ডাবর থেকে। তো তোমরা যদি চাও এইভাবে কিন্তু অবশ্যই চাটনিটা করতে পারো, মানে শুধু পেঁপে আর টমেটো দিয়েও করতে পারো, কিংবা শুধু পেঁপে দিয়েও করতে পারো। কিন্তু তোমরা যদি শুধু ওলকপি আর গাজর দিয়ে করো তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে না, পেঁপেটা অবশ্যই দিতে হবে, বা শুধু টমেটোরও করতে পারো। ওগুলো খেতে ভালো হলেও শুধু গাজর, শুধু ওলকপি এগুলো কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগবে না, এগুলো অল্প অল্প করে দিলেই বেশি ভালো লাগবে। এগুলোকে ভালোভাবে ছিলে চাটনির মেশিন দিয়ে ভালোভাবে কুড়ে নিতে হবে, আর এর সঙ্গে দিতে হবে চাটনির মশলা, মানে তোমরা জিরে আর মরিচের গুঁড়ো দিতে পারো, বিট লবণ দিতে পারো, অ্যান্ড এমনি নুনও তোমরা দিতে পারো। কিন্তু তেঁতুলটা অবশ্যই দিতে হবে, তেঁতুল না দিলে কিন্তু চাটনিটা খেতে একদমই ভালো হবে না। আর তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে অবশ্যই ঝালটা কিন্তু দেবে। তোমাদের কাছে চাটনি ছেলা মেশিন না থাকলে বা চাটনি ছেলা মেশিন দিয়ে না কাটলে তোমরা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো, সেটাও কিন্তু খেতে খারাপ হবে না, বেশ ভালো হবে। তারপরে তেঁতুল বিট লবণ দিয়ে মাখালেই চাটনি রেডি। তো আমি আর ভিডিও করতে পারিনি আজকে এই পর্যন্ত।